الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل قدر লাভ করতে পারেনি। রমজান মাস আগমনের যে ফজিলত মর্যাদা তারা তা লাভ করতে পারেনি। নবীজি একদিন সাহাবী আজমাইনের সম্মুখে বর্ণনা করলেন যে পূর্বে এরকম অনেক উম্মত অতিক্রম করেছে যারা 500 বছর পর্যন্ত একটানা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে, এর মধ্যে কোনো রকম নাফরমানি করে নাই। সাহাবীগণ অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আয়ু মাত্র পাই 60-70 বছর বা 100 বছর, অথচ তারা 500 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি না করে, কোনো গুনার কাজ নিজেদেরকে লিপ্ত না করে তারা 500 বছর ইবাদত করেছে। এটা আমাদের পক্ষে কি করে সম্ভব? আর কি করেই বা সম্ভব যে আমরা তাদের সমমর্যাদা লাভ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তান্বিত হলেন। এর কোনো সদুত্তর তিনি দিতে পারলেন না। কী বা জবাব দিবেন যেখানে তার উম্মতের বয়স মাত্র 100 বছর? কেননা নবীজি বলেছেন, আজকে এখানে যারা বসে আছো, আগামী 100 বছর পরে তাদের কেউ থাকবে না। কেননা এই উম্মতের বয়স অত্যন্ত কম, মাত্র 100 বছর। বাবা আদম তিনি 1000 বছর আয়ু লাভ করেছিলেন, 1000 বছর। আর আমরা মাত্র 100 বছরের জীবন লাভ করেছি। আর পূর্বের উম্মতরা যেখানে 500 বছর শুধু ইবাদতই করেছেন, 100 বছরে কি করে তাদের সমান ইবাদত করা সম্ভব? এটা তো কোনো ক্রমেই সম্ভব নয়। নবীজি মনমরা হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন এক খুশখবরি দান করলেন যে তোমার উম্মত আয়ুষ্কাল যদিও কম, কিন্তু আমি তাদের জন্য ইবাদতের এমন সুযোগ দান করছি যে এই উম্মত শুধুমাত্র একটা রাত যদি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে, তাহলে সেই এক রাত্রের মর্যাদাতে 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াব আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। একটা রাত সওয়াবের পরিমাণ 83 বছর 4 মাস, তা নয়। কেননা আল্লাহ পাক বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে উত্তম 1000 মাসের চেয়ে। এই খায়রুন শব্দটি আখিয়ারুন অর্থে ব্যবহার হয়, আধিক্য দেওয়ার জন্য ব্যবহার হয়। একদম হিসাব করে মাত্র 83 বছর 4 মাস না, 83 বছর 4 মাসের চেয়েও আরও অনেক অনেক গুণে বেশি এর সওয়াব। অর্থাৎ 100 বৎসরের চেয়েও বেশি সওয়াব এক রাত্রিতে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সেটা হলো লাইলাতুল কদর। এই উম্মতের মাসব্যাপী রমজানের রোজা দান করেছেন, যে রোজার প্রত্যেকটা নেকির কাজ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে। সুতরাং অন্য উম্মতরা রোজা করেছে, ইবাদত করেছে, অনেক বেশি আমল করেছে, কিন্তু উম্মতে মুহাম্মদীর চেয়ে নেকিতে বৃদ্ধি পাওয়ার তাদের কোনো সুযোগ নাই। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই নবী, রব্বুল আলামিনের নিকটে চেয়ে চেয়ে বলে বলে আমাদের জন্য নেকির কাজগুলো পরিমাণে
নেকির দিক থেকে অনেক বেশি করেছেন, কিন্তু পরিশ্রমের দিক থেকে অনেক কম করেছেন। পরিশ্রম অনেক কম, কিন্তু নেকি অনেক বেশি। এইভাবে প্রত্যেকটা নেকির কাজ আমাদের জন্য রাব্বুল আলামিনের নিকট থেকে ব্যবস্থা করেছেন। তিনি যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। নামাজ কিন্তু প্রত্যেক নবীর উপরেই ছিল, প্রত্যেক উম্মত নামাজ পড়েছে। নবীজি সর্বপ্রথম ওহী পাওয়ার পরেই জিবরাইল আলাইহিস সালাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। বাড়ি থেকে ডেকে নিয়ে মক্কার চত্বরে তাকে অজু শিখিয়েছেন, অজু শিখিয়ে তাকে নামাজ শিখিয়েছেন। নবুয়তি যখন পেয়েছেন, নামাজও তিনি তখন পেয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ না। তার উপরে তখন নামাজ ফরজ ছিল, কিন্তু এই 5 ওয়াক্ত ফরজ ছিল না। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ করলেন, কিন্তু আসলে তো 5 ওয়াক্ত ফরজ করলেন না। তিনি নবীজিকে বললেন, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করা হলো। সুবহানাল্লাহ। নবীজি ফিরতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ইবাদতের পরিমাণ অনেক, আমার উম্মতের জন্য অনেক কল্যাণ হবে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো ফিরতি পথে। মুসা সাল্লাম বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি পেলেন? আপনার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপহার দিলেন? নবীজি আনন্দ চিত্তে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করেছেন। মুসা সাল্লাম বললেন, তাড়াতাড়ি যান আল্লাহর কাছে, বলেন শীঘ্র আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, নামাজ কমাতে হবে। আমি দেখেছি আমার উম্মতকে, আমার উম্মত পারে নাই। সুতরাং আপনার উম্মত তো আরও পরের, আরও দুর্বল। আপনি আল্লাহর কাছে যান, যে নামাজ কমিয়ে নিয়ে আসুন। নবীজি রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক বললেন, যাও 10 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। মুসা সাল্লাম বললেন, হবে না, পারবে না 40 ওয়াক্ত। আপনি আবারও বলেন আল্লাহকে, নামাজ কমাতে হবে, আপনার উম্মত ফেল করবে, পারবে না। অবশেষে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন, এবং বলে দিলেন, আমি যে 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, সওয়াবের দিক থেকে এই 5 ওয়াক্তের মধ্যে আমি 50 ওয়াক্তের নেকি দান করব। সুবহানাল্লাহ। সুতরাং এই উম্মতের জন্য এগুলো হলো অতিরিক্ত ফুজলা। এরকম অসংখ্য জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আগের যত উম্মত অতিক্রম করেছে, প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল। এই কুরবানির প্রথম নমুনা প্রদর্শন করলেন যখন পৃথিবীতে মানুষ কোনো মারা যায়। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলের মধ্যে ঝগড়া, বিবাহকে কেন্দ্র করে হাবিল আর কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, এই ঝগড়া নিষ্পত্তির জন্য ওদেরকে কুরবানি দিতে বলো। কুরবানি দেওয়ার জন্য 2 জনই অগ্রসর হলেন। 2 জনই আল্লাহর নিকটে কুরবানি দিলেন। একজনের কুরবানি গ্রহণ হলো, আরেকজনের কুরবানি গ্রহণ হলো না। এই যে কুরবানি গ্রহণ হয়, তখন কুরবানি যাই দেওয়া হতো কেউ খেতে পারত না। এই কুরবানি আসমান থেকে বজ্রপাতে আগুন এসে যদি পুড়ায় দিত, তাহলে বোঝা যেত এই কুরবানি আল্লাহর কাছে গৃহীত হয়েছে। নচেত এই কুরবানি পড়ে থাকতো, মরে থাকতো, পচে থাকতো, কিন্তু কেউ খেতে পারত না, কেউ ধরতে পারত না। এই উম্মতে মুহাম্মদী যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদের পশুকে আল্লাহর জন্য কুরবানি করার অনুমতি দিয়েছেন, আবার সেই পশুর গোশত খেয়ে মজা করার অনুমতি দিয়েছেন। সেই পশুর গোশত নিজে খেতে, প্রতিবেশীদের দিতে, আত্মীয় স্বজনকে বিলেতে, একদম আহ্লাদে, আনন্দে, অনুষ্ঠানে পরিণত করে কুরবানি করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন। পূর্বের কোনো উম্মত এই সুযোগ পায় না। এক টুকরা গোশত খেয়ে দেখতে পারে না কোনো পশু। কুরবানি দিলে সেটা খেতে পারবে না, পড়ে থাকবে, সেটা আসমান থেকে আগুন এসে খেয়ে যাবে। তাহলে এই উম্মতে মুহাম্মাদির মাধ্যমে এমন অসংখ্য সুযোগ লাভ করেছে। পূর্ববর্তী উম্মতের উপরে জিহাদ ফরজ ছিল। তারা বিভিন্ন নগর, বিভিন্ন শহর আক্রমণ করেছে, কাফেরদের বিরুদ্ধে, দুশমনদের বিরুদ্ধে লড়াই করেছে।
মালপত্র, এলাকা, অঞ্চল নানাবিধ পেয়েছে, কিন্তু কোনো একটা সম্পদ গ্রহণ করার, ব্যবহার করার অনুমতি পূর্ববর্তী উম্মত কাউরে দেওয়া হয়নি। সেটা স্বর্ণের কয়েন হোক, সেটা কাপড় হোক, সেটা খাদ্য হোক, তাদেরকে যুদ্ধলব্ধ মাল, গনিমতের সম্পদ ব্যবহার করার কোনো অনুমতি ছিল না। একইভাবে গনিমতের মাল এক জায়গায় করে রেখে দেওয়া হতো, আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন আসতো, আগুনে পুড়িয়ে ছাই করে দিত, একটা মানুষ একটা স্বর্ণের টাকাও ধরতে পারত না। এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন যে যুদ্ধের মাধ্যমে গনিমতপ্রাপ্ত সম্পদ, এই সম্পদ এই উম্মতের মধ্যে বন্টন করা যাবে, ব্যবহার করা যাবে। এরকম অজস্র নিয়ামত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, যিনি হলেন রাহমাতুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জগৎবাসীর জন্য করুণা, দয়া করে পাঠিয়েছিলেন, আর আমাদের প্রতি তিনি অতি করুণাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে যদি বলছেন আমাদের জন্য তার অন্তর সবসময় কাঁদত। আমাদের অন্তর তার জন্য কতটুকু কাঁদে, এটাই হলো বিবেচ্য বিষয়। কত ঘটনা বলবো, নবীজি উম্মতের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত সুন্দর ব্যবস্থা নিয়ে এসেছেন। রব্বুল আলামিনের নিকটে বলে বলে তিনি উম্মতের জন্য শরীয়তের ব্যবস্থা, ক্ষমার ব্যবস্থা, নানা রকম সহজ সাবলীল সুন্দর জীবন পদ্ধতি আমাদের জন্য আনলেন। কিন্তু আমরা কতটুকুই তার কদরদানি করেছি, কতটুকুই তার মূল্যায়ন করেছি, এবং নবীজিকেই বা কতটুকু মূল্যায়ন করেছি। সেই নবীজির প্রতি অন্তর থেকে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। সূরা দাহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদের খাদ্যের প্রতি আসক্তি, ভালোবাসা, প্রয়োজন থাকা সত্ত্বেও তাদের খাদ্যকে তারা বিতরণ করে দেয়, দান করে দেয়। মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহ পাক বলেন মিসকিনদের মধ্যে ব্যয় করে, ইয়াতীমদের মধ্যে ব্যয় করে, এবং বন্দীদের মধ্যে ব্যয় করে। যারা বন্দী না হয়েছেন বিষয়টা বুঝতে পারবেন না, দিক থেকে এগুলো বর্ণনা করলে আপনারা অবাক হবেন। আমি যখন গোপালগঞ্জ কারাগারে ছিলাম তখন মানুষগুলোকে পরস্পর একজনের পা আরেকজনের মাথা এরকম একত্রিত করে লাইন করে শোয়ানো হতো, একদিক কাত করায়, কারণ জায়গা খুব কম। বন্দি ধারণ ক্ষমতা 60 জন, আছে 600। ওই 60 জনের জায়গাতেই 600 জনকে আটাতে হবে। এখন মানুষগুলোকে এইভাবে শোয়ানো হয়, এটাকে কেচকি ফাইল বলে। শোয়ানোর পরে শেষ না, দেখা গেল সবগুলো মানুষ এক কাতে শোয়ার পরেও আরও 10 জন দাঁড়ায় আছে এদের শোয়ার জায়গায়। তখন দেয়ালের সাথে একজন পিঠ ঠেকায় তার 2টা পা ওই লাইনের মধ্যে, পিঠের মধ্যে বাজায় চাপ দিয়ে ওটাকে প্যাকিং দিচ্ছে, চাপায় আবার আরও 2 জনকে শোয়াইছে। ওগুলোকে আবার লাথি দিয়ে, পাড়া দিয়ে, ধাক্কা দিয়ে আবার চাপায় আবার শোয়াইছে। এ হলো বন্দি জীবন। 3টা প্লেটে, একটা প্লেটে 3 বার পানি নিয়ে গোসল শেষ করতে হবে। আপনি পানি ব্যবহার করতে পারবেন না। লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করতে হবে।
খাবার সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবেন না। ভাতের মধ্যে পোকা বেজবিজ করতেছে, ভাত পানিতে ধুয়ে উপরে থেকে পোকা ফেলে দিয়ে সেই ভাত আবার পাখায় শুকিয়ে সেই ভাত খেয়েছি ডাল দিয়ে। এর বন্দি জীবন। আল্লাহ বলে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তারা তাদের খাদ্যের প্রতি ভালোবাসা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তাদের সেই প্রিয় খাদ্যকে দান করে দেয়। যারা এতিম রয়েছে, যারা অসহায় রয়েছে, যারা মিসকিন রয়েছে এবং যারা বন্দী রয়েছে, তাদেরকে তাদের নিজেদের খাদ্য দিয়ে দেয়। এটা হলো মুমিনদের গুণ। তিনটা শ্রেণীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা এতিম, একটা মিসকিন। এতিম তো চিনেন, যার বাবা নাই, অল্প বয়সে বাবা মারা গেছে, এখনও স্বাবলম্বী হয় নাই, বয়স এখনও 12-15 হয় নাই, কিন্তু এর আগেই বাবা চলে গেছে। মাথার উপরে যে বড় ছাতাটা, যেই ছাতা থাকার কারণে চিন্তা করতে হয়নি খাবার বিষয়ে, চিন্তা করতে হয়নি থাকার বিষয়ে, চিন্তা করতে হয়নি নিরাপত্তার বিষয়ে। গায়ে বাতাস লাগিয়ে, কাপড়ে আতর লাগিয়ে আনন্দে বন্ধুদের সাথে খেলা করেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত আড্ডা দিয়েছি, রাতের গভীর পর্যন্ত, কোনোদিন কোনো কিছু ভাবতে হয়নি। কিন্তু আজকে সেই ছাতাটা মাথার উপরে থেকে চলে গেছে, সেই বাবা আর নেই। এই যে কত বড় জিনিস, এটা বাবা হারানো হওয়া পর্যন্ত বোঝা যায় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম মাজিদে এই বিষয়গুলো মূল্যায়ন করেছেন, মানুষকে বোঝার জন্য উদাহরণ দিয়েছেন, নানাভাবে মানুষকে এই সঠিক সত্য বিষয়গুলো উপলব্ধি করার, মূল্যায়ন করার তাগাদা দিয়েছেন। কিন্তু আমরা এগুলোর কোনো মূল্যায়নই করতে পারি না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার আব্বা আম্মার সাথে তুমি কোনো উচ্চ স্বরে কথা বলতে পারবে না, তাদেরকে ধমক দিতে পারবে না, ফালা তানহারহুমা, ধমক দিতে পারবে না। অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সুমধুর বচনে মিষ্টি আলাপনে কথা বলতে হবে। আল্লাহ নিজে বলছেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তোমাদের রহমতের ডানা বিছিয়ে দিতে হবে তাদের জন্য। সেখানে সন্তানরা পিতামাতার সাথে কি রূঢ় আচরণ করছে, কি দুর্ব্যবহার করছে, সে কথা আপনাদেরকে না বললেও জানেন। আজকে বৃদ্ধাশ্রমে ভরে যাচ্ছে দেশ, বুড়া বুড়ির থাকার জায়গা নাই বাড়িতে, বৃদ্ধাশ্রমে তাদেরকে দিয়ে আসতেছে। সাবধান হবেন, সন্তানদেরকে কোরআন মাজিদ পড়ানো বুঝানোর চেষ্টা করবেন। এই সন্তানদের মাঝে, সমাজের মাঝে অনেক সন্তান এতিম রয়েছে, তাদের এই এতিম অবস্থার কারণে তারা সঠিকভাবে খাদ্য, বস্ত্র, পোশাক তারা পায় না, ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। তাদের আনন্দ ফুটিয়ে তোলার জন্য, তাদেরকে সেই কষ্ট যাতনা থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। মুমিনদের যে সম্পদ, এই সম্পদটা মুমিনরা মনে করে না যে এটা ব্যাকটুকু ওর, সবটুকু তার, এটা মুমিন মনে করে না। তারা মনে করে যে তাদের সম্পত্তির মধ্যে অন্যের হক আছে, অন্যের পাওনা আছে। তারা কারা? লিসাইল, যারা প্রার্থনা করে, যারা চায়, ভিক্ষা করে। ভিক্ষুকের সম্পদ আমার সম্পদের মধ্যে আছে, আমার সম্পদটা ভিক্ষুকেরও, এটা মুমিনরা মনে করে। যারা কমিন এটা মনে করে না, সে মনে করে আরে আমার জমি, আমার ধান, আমার চাল, আমার ঘর, আমার সব কিছু, এগুলো আবার অন্যের কি? আমি ইচ্ছা করলে দিলাম, ইচ্ছা হলো দিলাম না। আল্লাহ বলে না, এটার মধ্যে অন্যের পাওনা আছে, অন্যের দাবি আছে, এটা তোমার না। এর মধ্যে একটা অংশ অন্যের আছে, তার কারা আবার? এটা ভাই বোন, মা বাবা, ওটা তো আছে, ওটা তো ওয়ারিশ। আল্লাহ নিজে আবার নাম দাগিয়ে বলেন লিসাইল, যারা ভিক্ষু, যারা ফকির, যারা চায়, তাদের অংশ তোমার সম্পত্তির মধ্যে আছে। আর আল্লাহ বলেন ওয়াল মাহরুম,
যারা বঞ্চিত হয়েছে, কামাই উপার্জন করতে পারে নাই, অভাবগ্রস্ত আছে, এই অভাবগ্রস্ত মানুষগুলো অভাব নিয়েই তাদের দিন কাটে, অভাব নিয়েই রাত কাটে, অভাব নিয়ে শীত কাটে, অভাব নিয়ে গ্রীষ্ম কাটে। তাদের গায়ে শীতের পোশাক জুটে না, তাদের পায়ে ভালো জুতা জুটে না, তাদের পেটে ভালো অন্ন জুটে না, এইভাবে চলে, কাউকে বলতেও পারে না। তুষের আগুন দিকি দিকি জ্বলে, সেই তার মনের দুঃখ মনেই রেখে জীবন পার করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বঞ্চিত মানুষগুলো, এই মানুষগুলোর সম্পদ যে নাই, কোথায় তাদের সম্পদ জানো? ওটা তোমার সম্পদের মধ্যে। ওরা সম্পদ হারিয়েছে, তুমি সম্পদ পেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সম্পদ তোমার সম্পদের মধ্যে রেখেছে। সুতরাং তুমি একথা মনে করো না যে এই সম্পদ সবটুকু আমার, যেহেতু আমি কামাই করেছি, আমি উপার্জন করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুমিনরা, তাদের গুণাবলী হলো তারা নামাজ কায়েম করে, গায়েবে বিশ্বাস করে, আর আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে তারা খরচ করে। কোরআন মাজিদের আরও অজস্র আয়াত থেকে একথা প্রমাণিত, সম্পদ মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সুতরাং আপনি যে খাটাখাটনি করে কামাই করেছেন, আসলে এটা আপনার কামাই না, এটা আল্লাহর দান। আপনি খাটাখাটনি করে 1000 টাকা কামাই করেন, আর বিল গেটস কম্পিউটারে বসে থেকে প্রতিদিন মনে করেন 2 কোটি টাকা কামাই করতেছে। তাহলে খাটলেই যদি পাওয়া যায়, তাহলে তো আপনার বিল গেটসের চেয়ে বেশি কামাই করার কথা ছিল। তাহলে বোঝা যাচ্ছে সম্পদ আসলে পরিশ্রমের কারণে পাওয়া যায় তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু দিতে চান, তিনি তাকে ততটুকু দেন। আল্লাহ নিজেই বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, তিনি মালিকাল মুলক, সমস্ত রাজত্বের তিনি রাজা, সমস্ত রাজার উপরে তিনি রাজা, তিনি রাজত্ব দান করেছেন। যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তিনি তাকে অফুরান রিজিক দান করেন। এটা হলো আল্লাহর দেওয়া দান। আল্লাহ এই কথার মধ্যে এটাই বুঝাইতে চান, তোদের পুরাই কেন, তোদের পুরাই কেন, আমার দেওয়া সম্পদ আমার পথে খরচ করতে তোদের পুরাই কেন? একথা বুঝতে পারিস না যে এই সম্পদ তুই উপার্জন করিস নাই, আমি দয়া করে তোকে দিয়েছি? সুতরাং আমার দেওয়া সম্পদ, আমাদের অবস্থা তাই দাঁড়িয়েছে। আল্লাহ দেয়, আল্লাহর দেওয়া দান, আল্লাহর সম্পদ আল্লাহ অভাবীদেরকে দিতে বলে, এতিমদেরকে দিতে বলে, মিসকিনদেরকে দিতে বলে। আমরা নির্বিকার মিসকিনের সম্পদ মেরে খাই, এতিমের সম্পদ মেরে খাই, ফকিরের সম্পদ মেরে খাই, উসর নিজের পেটে ভরি, যাকাত নিজের পেটে ভরি, ফিতরা নিজের পেটে ভরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণাবলী উল্লেখ করে বলেন, এই মুমিনরা তারা সম্পদের আকাঙ্ক্ষা প্রয়োজন থাকা সত্ত্বেও তারা এই সম্পদ দান করে, কেননা তারা জানে এই সম্পদ তো আসলে আমি তাদেরকে দান করেছি। সুতরাং আমার সম্পদ আমি যেখানে ব্যয় করতে বলি, যেখানে দিতে বলি সেখানে দিবে, এটাই হলো তাদের দায়িত্ব। আর এই দায়িত্ব দিয়েই তো পৃথিবীতে পাঠিয়েছি, এদেরকে খলিফা করেছি, এদেরকে আমার দাস করেছি, এদেরকে আমার বান্দা করেছি। সুতরাং আমার গোলাম আমার কথা শুনবে না, শুনবে কার কথা? সুতরাং যারা আল্লাহর গোলাম, নিজেরা মুমিন মুসলমান হিসেবে দাবি করে, তাদের প্রত্যেককে সজাগ সচেতনভাবে জীবন চালাতে হবে। অন্যের হক আমরা যেন মেরে না খাই। আমাদের সম্পদ আমরা ভোগ করি, কিন্তু আমাদের সম্পদের মধ্যে অন্যের হক আছে, এটা যেন ভুলে না যায়। আল্লাহ বলে, শুধু তাই না, এদের চরিত্রটা কেমন হয়? এরা যেমন নিজের সম্পদের মধ্যে আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও ইয়াতিমদেরকে দান করে, মিসকিনদেরকে দান করে, ওই কারাবন্দীদেরকে দান করে,
আল্লাহ বলে এই দান করে, এই দানের পিছনে তাদের কোনো উদ্দেশ্য থাকে না, তারা বাহাবা পাবে, মারহাবা পাবে, এই জন্য দান করে না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলে এরা ওই দান করার পরে কোনো খুঁটা দেয় না, দান করার পরে মানুষকে ছোট করে না, দান করার পরে এ কথা মনে করে না আমি দাতা আর হলো গ্রহীতা, সুতরাং ও হলো নিচু আমি হলো উঁচু, এরকম চিন্তা ভাবনা এদের মধ্যে হয় না। তারা বলে আমরা এই দান তো কোনো কিছুর জন্য করি নাই, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পদ দান করেছি। সুবহানাল্লাহ। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। এরপরে খুলে পরিষ্কার করে লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এই দানের কারণে আমি তোমাদের কাছে কোনো জাযা চাই না, বদলা চাই না। আমি দান করছি, এটা করে দে, ওটা কর, আমারটা শুনবি না কে, আমারটা খাইছ না। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এবং এজন্যও দান করি নাই যে আমাকে ধন্যবাদ দিবা, আমাকে বাহবা দিবা, মারহাবা দিবা, এই জন্য দান করি নাই। দান করেছি কেবল লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছি। সুতরাং দান যেমন করতে হবে, তেমন দান করে একটা নিঃশ্বাস ছেড়ে দিবেন, বাঁচা গেল, দায়িত্বটা মুক্ত হতে পারলাম, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার একটা পথ পেয়ে গেলাম, বাইচে গেলাম, এটা যেন মনে হয় যে আমি বাইচে গেলাম দান করে। কারণ অন্যের সম্পদ আমার মধ্যে ছিল, মানুষের বোঝা কান্দে নিয়ে ঘুরতেছিলাম, আল্লাহ তৌফিক দিছে, বাইচে গেলাম, এখন দিয়ে দিতে পারছি, উসরটা দিয়ে দিতে পারছি, জাকাতটা দিয়ে দিতে পারছি, ফেতরাটা দিয়ে দিতে পারছি, ফকিরের ভিক্ষাটা দিয়ে দিতে পারছি, বেঁচে গেলাম। মানসিকতাটা যেন এরকম হয়। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতর চলে আসছে। রমজানের রোজা আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ইবাদত করতে গেলেই কিছু ত্রুটি বিচ্যুতি হয়, রোজার মধ্যেও ত্রুটি বিচ্যুতি হয়। আপনারা মনে করবেন রোজার আবার ত্রুটি বিচ্যুতি কি হবে? আমরা তো একেবারে সেই যে শেষাতে খেয়ে পানি খাইছিলাম আজানের আগে, সারা দিন গেছে, এর মধ্যে এক ফোঁটা পানিও খায়নি। কিন্তু রোজা কি শুধু না খেয়ে থাকার নাম? আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ইল্লা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা পরিহার করল না, তার এই রোজা না খেয়ে থাকার শামিল। তার পানাহার না করা, খাদ্য গ্রহণ না করা, পানীয় গ্রহণ না করা, এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে শুধু ভুখা থাকলো, না খেয়ে থাকলো, কেননা সে মিথ্যা পরিহার করে নাই। এই মিথ্যার মধ্যে কথাটাকে আলাদা করে উল্লেখ করা হয়নি যে মিথ্যা কথা পরিহার করে নাই। যত রকম মিথ্যা, যত রকম বাজে কাজ, যত রকম ফায়সা, যত রকম খারাপি, যত রকম গুনাহ, এগুলো সব মিথ্যা। এগুলো যে পরিহার করলো না, সে ব্যক্তি আসলে রোজা থাকে নাই, না খেয়ে আছে। আপনি বললেন আমি তো কোনো ত্রুটি করি নাই, এই যে খেয়েছিলাম সাহারিতে, আবার ইফতারিতে, হ্যাঁ ঠিকই আপনি না খেয়ে আছেন, কিন্তু আপনি মানুষকে মিথ্যা কথা বলেছেন, আপনি মানুষের গীবত করেছেন, আপনি অন্যের ক্ষতির চেষ্টা করেছেন, আপনি মানুষের সম্পদ নষ্ট করেছেন, আপনি মালে ভেজাল দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, মালামাল বিক্রিতে মিথ্যা কসম করেছেন, গ্রাহককে প্রলুব্ধ করেছেন, বাজে মাল 1 নাম্বার বলে চালিয়ে দিয়েছেন। এরকম কত যে অপরাধ করেছেন, সারাদিন রোজা থেকে মনে করেছেন রোজাই তো থাকলাম, আমার সব গুনাহ মাফ। আল্লাহ বলে তোর সব সাফ, রোজা কিচ্ছু হয়নি, তোর শুধু না খেয়ে থাকা। সুতরাং রোজার মধ্যে আমাদের অনেক ত্রুটি ঘটে। এই ত্রুটি ফিতরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির একটা সুযোগ করে দেন। সুতরাং প্রত্যেক ব্যক্তিকে ফিতরা দিতে হবে, সে ফকির হোক আর ধনী হোক, সে ছোট হোক আর বড় হোক,
নারী হোক আর পুরুষ হোক, স্বাধীন হোক আর দাস হোক, প্রত্যেককেই দিতে হবে। এখন আপনি বলবেন বাচ্চাটা কি করে ফেতরা দিবে? বাচ্চার যে অভিভাবক সেই ফেতরা দিবে। গরিব কেন ফেতরা দিবে? গরিব কি রোজা থাকেনি? গরিবের কি রোজার কাফারা প্রয়োজন নাই? সুতরাং গরিবকেও ফেতরা দিতে হবে। গরিব ফেতরা নিচ্ছে, আবার ফেতরা দিবে কি করে সে? হ্যাঁ, সে ফেতরা দিবে এবং নিবে। এক নাম্বার, সে দিয়ে দিবে তার ফেতরা অন্যদেরকে, আর অন্যরা যখন তাকে ফেতরা দিবে সেই ফেতরা সে গ্রহণ করবে। কিন্তু সে এটা মনে করবে না যে আমার ফেতরা দেওয়া লাগবে না, আমি গরিব মানুষ, আমি তো ফেতরা খাই। সে তা নয়, তার ফেতরা তাকে আদায় করতে হবে। কেননা ফেতরার মাধ্যমে রোজার ত্রুটি মুক্ত হয়, ফেতরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আসে। সুতরাং আমাদেরকে এই ফরজ ফেতরা আদায় করতে হবে। এটা নফল সদকা না, এটা হলো ফরজ। প্রত্যেকেই ফিতরা আদা করবেন। ফিতরার পাশাপাশি যাদের জাকাত হয়েছে জাকাত আদা করবেন। উশরের সময় পেলে উশর আদা করবেন। প্রতি 20 মণে 1 মণ করে ধান বা আপনারা যে পণ্য উৎপাদন করেন সেই পণ্য, আপনাদের শস্য, উৎপাদিত শস্য আল্লাহর পথে দান করবেন। এটা হলো আল্লাহর হক, আল্লাহর পাওনা। আমাদের সম্পত্তির মধ্যে অন্যের যেটা হক রয়েছে সেই হক হলো এইটা, এটা দান করতে হবে। এই হকগুলো দিয়ে দেওয়ার পরেও হতে পারে আপনার সামনে এমন একজন ব্যক্তি এসেছে বুখানাঙ্গা, হতে পারে সে হলো দুর্বল, হতে পারে তার কোনো শারীরিক সমস্যা ইত্যাদি অবস্থা আপনার কাছে আসলো। আপনার এই অবস্থাতে উশরও দেওয়া হয়ে গেছে, জাকাতও দেওয়া হয়ে গেছে, ফিতরাও দেওয়া হয়ে গেছে। আপনি এখন মনে করতে পারবেন না এর জন্য আমার কিছু করণীয় নাই, আমি তো সব দিয়েই দিয়েছি। এইবার হলো আপনার পালা। অন্যের সম্পদ যা ছিল সেটা দিয়ে আপনি দায়মুক্ত হয়েছেন। এখন আপনার সম্পদ থেকে আল্লাহর জন্য কি দান করছেন, ভুখানাগার জন্য কি দিচ্ছেন, সে বিষয়টা হলো এখন বিবেচ্য বিষয়। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন একজন মানুষকে, তুমি আমার কাছ থেকে আজকে জান্নাত আশা করো? তুমি তো সেই লোক, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি কি আমাকে খাবার দাওনি? আজকে তুমি আমার কাছ থেকে জান্নাত আশা করো? মানুষ অবাক হয়ে বলবে, আল্লাহ তুমি কি করে খাবে? তুমি তো বেনিয়াজ, মুখাপেক্ষিহীন, তোমাকে আমি কি করে খাদ্য দিতে পারি? আল্লাহ বলবেন, জানো না, তোমার কাছে গিয়েছিল একজন ভুখা ব্যক্তি, তার ক্ষুধার তাড়নায় সে অস্থির কাতর অবস্থায় ছিল, তুমি তাকে তো সেদিন খাবার দাও নাই। যদি দিতে সেদিন খাদ্য, তাহলে সেটা আমাকেই খাওয়ানো হতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমি রোগাক্রান্ত ছিলাম, আমাকে তুমি সেবা করতে আসো নাই। মানুষ বলবে, কি করে তা হয়? তুমি তো মানুষকে রোগাক্রান্ত করো, তুমি মানুষকে রোগমুক্ত করো, তোমার আবার রোগ হয় কি করে? আমরা কি করে তোমার সেবা করব? আল্লাহ বলে, সংবাদ পাওনি? তোমার পড়শি, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের মধ্যেই অনেকেই ছিল যারা রোগে শয্যায় কাতরাচ্ছিল। তুমি তাদের কাছে যেয়ে একটা সান্ত্বনা বাণী পর্যন্ত বলতে পারোনি, সকাল সন্ধ্যায় একটু খোঁজখবরটা নিতে পারোনি, তাকে 2 পয়সা দিয়ে সাহায্য করতে পারোনি। আজকে তুমি জান্নাত চাও? তুমি যদি সেই দিন ওই রোগীটার সেবা করতে, তার পাশে দাঁড়াতে, তাহলে আমাকেই সেবা করা হতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বয়ং দান করা হয়। অভাবীকে দান করলে, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা করা হয় প্রকারান্তরে। সুতরাং আপনারা বিষয়গুলিকে মূল্যায়ন করার, বোঝার জন্য চেষ্টা করবেন। রমজানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মাগফিরাত চাইবেন, ক্ষমা চাইবেন। ঈদ চলে আসছে। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। আনন্দ কার জন্য? আনন্দ কার জন্য? আনন্দ তো সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সারা মাস রোজা থেকে লাইলাতুল কদর পালন করে, কিয়ামুল লাইল করে, সিয়াম কিয়াম সম্পন্ন করে ঈদের মাঠে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো সালাত আদায় করে বাড়ি ফিরলো। সে যেন তার মায়ের পেট থেকে এখনই পড়লো। সুবহানাল্লাহ। নিষ্পাপ মাসুম হয়ে পড়লো। যে মাসুম অবস্থায় মাঠ থেকে ফিরে আসতে পারলো, নিষ্পাপ অবস্থায় ফিরে আসতে পারলো, সেই ব্যক্তির জন্য হলো আনন্দ। কাপড় খুব নতুন লাগিয়েছে, জুতা খুব ওষে পড়েছে, আর ফুর্তি করে বেরাচ্ছে। কিরে, এত আনন্দ কিসের? বলে, জানিস না আজকে ঈদ, ঈদের ফুর্তিতে বেরাচ্ছি। নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সারা শরিয়ত নাই, চলছে নির্বিচারে, নির্বিকার। সেই মানুষটা ঈদের আনন্দ। ঈদের আনন্দ তোমার জন্য ঈদ না, তোমার জন্য ওয়াঈদ।
তোমার জন্য ধমকি। সবাই ক্ষমা পেয়েছে, তুমি পাওনি। সবাই জান্নাত পেয়েছে, তুমি পাওনি। সবাই মুক্তি পেয়েছে, তুমি পাওনি। তোমার জন্য হলো ধমকি, তোমার খবর আছে। সুতরাং আনন্দ তৃপ্তি সেই লাভ করতে পারে যে ব্যক্তি ঈদের দিনে একদম নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসার মতো কাজগুলো করেছে, কেঁদে কেঁদে রব্বুল আলমের নিকটে ক্ষমা চেয়েছে, ইস্তেগফার করেছে, দোয়া পড়েছে। আমরা তো দোয়া অনেকেই জানি না, জানার কোনো প্রয়োজন আছে তা মনেই করি না। মসজিদে আসলাম, নামাজ পড়ে চলে গেলাম, ডাকলো ইমাম সাহেব, দু কথা শোনাতে চাইলো, দু কথা শিখাতে চাইলো, আরে সব জানি, পেটের মধ্যে সব বিদ্যা আছে। এত বেশি বিদ্যা থাকা ভালো না। সম্মানিত উপস্থিতি, তাই কিছু সময় দিনের জন্য কুরবান করার চেষ্টা করবেন। বুঝি না আমাদের কি হলো, আমরা কেন এত দুনিয়ামুখী হয়ে গেলাম। আল্লাহ বলে তোকে একা আসতে হবে আমার সামনে। যেদিন মায়ের পেট থেকে জন্মেছিলি একা যেভাবে, ওইরকম একা আমার সামনে আসতে হবে। একটা আত্মা যদি নিয়ে আসতে পারিস কলবে সালিম, একটা অনুগত আত্মা, তাহলে তোর জন্য খুশখবরি আছে। আমাদের দুনিয়াতে আত্মাকে গঠন করার কোনো সময় দেওয়ার সুযোগ হলো না। একাকিত্বের বিষয় একটু উপলব্ধি করার সুযোগ হলো না। অন্তত মসজিদে বসে ইতিকাফটা করার সুযোগ হলো না। আমরা এমন কপাল পোড়া হলাম, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেল, দাঁত পড়ে গেল। আরে বেদে বাদই দিলাম যুবক সময়টা ইতিকাফ করেন নাই। জন্ম দিলেন পুলা, পুলা জন্ম দিল তার পুলা। এইভাবে জন্মসূত্রে আপনি এখন দাদা, জন্মসূত্রে আপনি এখন নানা, আপনার দাদাগিরি নানাগিরি চলছে। আর এই অবস্থায় ইতিকাফে বসতে পারলেন না, 10টা দিন দিতে পারলেন না। জমি জায়গা বাড়ি ঘর সব পুটলি বেঁধে কবরে নিয়ে যাবেন মনে করেছেন? আল্লাহ বলে ল্যাংটো করায় একা নিয়ে আসবো, ল্যাংটো করে আনবো, কাপড় পরায় না, হুফাতান ওরাতান ওরিয়ানান। নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, মুসলমানি করা থাকবে না। কি মনে করেছেন ল্যাংটা করায় নিয়ে যাবে একবারে? সেখানে কাপড় পরতে চান তাহলে কাপড় পরান মানুষকে, সেখানে পানি পান করতে চান পানি পান করান মানুষকে, সেখান থেকে যদি কোনো প্রাপ্তি নিতে চান এখানে তার বিনিয়োগ করেন, সময়ের বিনিয়োগ করেন, অর্থের বিনিয়োগ করেন, পরিশ্রমের মেধার বিনিয়োগ করেন, যোগ্যতার বিনিয়োগ করেন পরকালের জন্য। সংক্ষিপ্ত পরিসর খুতবাতে বিস্তর বলা সম্ভব নয়, বলা হয়েছে অনেক বেশি, করা হয়নি মোটেই। তাই এবার শুনেন কম, করেন বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك. চরশী হাবিবুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় একটি করে ফিতরা প্রদানের জন্য আপনাদেরকে আহ্বান করেছি। আমাদের সাথে এতিমরা আছে, মিসকিনরা আছে, আপনারা তাদের সহযোগিতা এগিয়ে আসবেন। এখন ফিতরা প্রত্যেককেই দিতে হবে, সেই হিসাবে পরিবারে যদি 5 জন সদস্য তাহলে 5টা ফিতরা, অন্তত একটা ফিতরা মাদ্রাসায় এতিম মিসকিনদের জন্য দান করবেন। আর মাদ্রাসার জন্য যে যা নিয়ে আসছেন টাকা পয়সা দান করে যাবেন। সেই সাথে পরবর্তী সময়গুলোতে আপনারা দান করবেন। রমজান মাসের যে দানের সওয়াব এটা আর কয়েক ঘন্টা পরে শেষ হয়ে যাবে। তাই রমজান এই রোজা আর কয়েক ঘন্টা আছে, এই কয়েক ঘন্টার মধ্যেই প্রতিযোগিতামূলকভাবে দান করে, প্রতিযোগিতামূলকভাবে নেকির কাজ করে আমরা রমজানের ফজিলত
শেষ লগ্নেও লাভ করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শাফায়ে কামেলা আজালা দান করে দাও, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিপদগ্রস্ত হচ্ছে বিপদ থেকে উদ্ধার করো, দুর্দশাগ্রস্ত দুর্দশা মুক্ত করো। আল্লাহ চিন্তা করছে চিন্তা মুক্ত করো। আল্লাহ যুবকদেরকে তুমি হিম্মত দান করো, যুবকদেরকে হেদায়েত দান করো, যুবকদেরকে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে জাতির কর্ণধার হিসাবে কাজ করার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুরব্বিদেরকে পরামর্শ দেওয়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে এই যুব সমাজ পরিচালনার জন্য হিম্মত দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দিন জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পূর্বপুরুষ আত্মীয় পরিজনবর্গ যত মামিন মার্দিগান কবরে শায় আছে, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি কাজ করে আল্লাহ পৃথিবী থেকে ইমান আমল ইজ্জতের সাথে বিদায় হওয়ার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকলে আল্লাহুম্মা আমিন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল সালাতানা সিয়ামানা কিয়ামানা দুআনা মাকসুদানা ওয়া হাজাতানা বিউসিলাতি ইসমি আযম বিউসিলাতি ইয়াউমুল জুমআ বিউসিলাতি শাহরি রমাদান ইয়া হান্নান ইয়া মান্নানু ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তা'দিলু ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।